ভালো পুতুল আছে বাবু, একটা পুতুল নিন না, বাচ্চাটা খেলা খেলবে, খুব ভালো লাগবে। পুতুল পুতুল ম্যাডাম, একটা পুতুল নিন না, খুব ভালো লাগবে। না না, লাগবে না, এই দেখো পুতুল নিয়েছি। ড্রাইভার, গাড়িটা থামাও তো। কি হলো, গাড়ি থেকে নামছো যে? আমি পুতুল নেব। তুমি পুতুল কি করবে? না, আমি নেব। বাবু, ম্যাডাম, পুতুল নেবেন? বড় ছোট সব রকম পুতুল আছে, কোনটা নেবেন বলুন? বাবু, তোমার নাম কি? এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো? আর এদের বাবা মাই বা কেমন? এই বয়সের একটা ছেলেকে পড়াশোনা না করিয়ে রাস্তায় হকারি করতে পাঠিয়েছে। বাড়িতে অসুস্থ দিদিমা, রোজগার করে সংসার চালাবো না পড়াশোনা করব? কি হলো, তুমি কাঁদছো কেন বাবু? ম্যাডাম, আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। ও, আমি বুঝতে পারিনি। তোমার এই পুতুল বিক্রি করে ক টাকা হয়? কোনোদিন 100, কোনোদিন 200, আবার আগের দিন তো বিক্রি হয় না। যেমন আজকে একটা পুতুলে বিক্রি হয়নি। কি করে যে দিদিমার ওষুধ কিনবো তাও বুঝতে পারছি না। এই পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা, নাও। তুমি আমাকে মা বলে ডাকলে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনদিন মা বলে ডাকবো না। আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে, আর এখানে পুতুল বিক্রি করবে, আর আমি তোমার সঙ্গে প্রত্যেকদিন একটা করে পুতুল নিয়ে যাব। কি গো, তোমার পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবু, এই টাকাটা রাখো। ম্যাডাম, আমার পুতুলের দাম তো এত নয়। ম্যাডাম নয়, তুমি আমাকে মা বলেই ডেকো, আর ওই টাকাটা দিয়ে তোমার দিদিমার জন্য ওষুধ কিনে নিয়ে যেও। ঠিক আছে, চলো। এতটুকু একটা পুতুল নিয়ে 1000 টাকা দিয়ে দিলে? পুতুল দেখলে মাথা ঠিক থাকে না। কি গো, তোমার চোখে পানি? ছেলেটাকে দেখে খুব মায়া লাগছিল। যখন বলল ওর মা বাবা কেউ নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেক দিন এই ছেলেটার কাছে পুতুল কিনতে আসবো। ঠিক আছে, তাই এসো, এখন চলো। দিদিমা, এই না তোমার ওষুধ। আর এই ঝোলাতে চাল ডাল সব আছে। আর এই নাও বাকি টাকা। এত টাকা, এত খোলা বাজার, তুই নিশ্চয় চুরি করেছি। এতগুলো টাকা কোথায় পেলি? নিশ্চয় চুরি করেছি। বল বলছি বল, আমার এসব কিচ্ছু লাগবে না। কেন চুরি করেছি বল? দিদিমা, আমি চুরি করিনি। দিদিমা, আমি চুরি করিনি। চুরি করিসনি? তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? এক ম্যাডাম একটা পুতুল নিয়ে এই টাকাগুলো আমাকে সব দিয়ে গিয়েছে। তাহলে তুই চুরি করিসনি? আরে হাত দিয়ে আমি তোকে মারলাম। আমি কি করেছি? আমি কি করেছি? দিদিমা, এ তুমি কি করছো?
আমার একটু লাগেনি। তুমি এই হাতে আমাকে একটু আদর করে দাও, তাহলে আমার আর কোনো ব্যথা থাকবে না। আচ্ছা, তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি পুরো ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তবু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? না না, কাঁদছি না তো। ছাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? তুমি কাঁদছো কেন আমি সব বুঝতে পেরেছি। সন্তানের দিতে আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। উনি যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? এ নিয়ে তুমি আর দুঃখ করো না। চলো না, ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তার জন্য এখানে বসে কাঁদছো? আগে বললেই হয়। চলো। কি গো, রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে, কিছুক্ষণ ওয়েট করো, দেখো ঠিক চলে আসবে। রাজু, রাজু, কি পাগলামি করছো? রাজু, রাজু। বাদাম ছোলা কটকরি আছে লেবেন লেবেন, বাদাম ছোলা কটকরি আছে লেবেন লেবেন। এই বাবু শোনো। ম্যাডাম কি লাগবে? না না, কিছু লাগবে না। এইখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো, তাকে তো দেখছি না। ও রাজুর কথা বলছেন? ও আজকে আসার সময় একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, বাঁচবে কিনা সম্ভব। ও হাসপাতালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটালে। বাদাম কটকটি ছোলা নুনঝুরি আছে বাদাম। ওগো, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমার আজ অ্যাক্সিডেন্ট করেছে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে তো, ওকে ইমিডিয়েট নিয়ে রক্ত দিতে হবে, তা নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। বি গ্রুপের রক্ত এই মুহূর্তে আমাদের হসপিটালে নেই। আমি এখন রক্ত কোথায় পাবো বাপ? ডাক্তার বাবু, আমার রক্ত বি গ্রুপ, আমি দেবো রক্ত। আপনি? না, তুমি রক্ত দেবে না, আমার নাতিকে তুমি স্পর্শ করবে না। না ডাক্তার বাবু, আমি রক্ত দেব, আমি রাজুকে বাঁচাতে চাই। এখন তুমি ভালোবাসা দেখাতে এসছো, কোথায় ছিল এই ভালোবাসা যখন 2 বছরের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বাবা সম্মান বাঁচাতে বড় লোকের বউ হওয়ার জন্য চলে গেছিলে? তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমার এই নাতি 10টা বছর তোমার পথের দিকে চেয়ে ঝরঝর করে কেঁদেছে, আর আমাকে বলেছে আমার কি মা নেই। আমি তখন বলেছি তোর মা বাবা কেউ নেই,
তুমি আমাকে ক্ষমা করে দাও, আর রাজুকে বাঁচানোর আমাকে সুযোগ করে দাও। ডাক্তার বাবু, চলুন। আচ্ছা মা, সালমা কেনই বা রাজুকে রক্ত দিতে যাচ্ছে, আর আপনি কেনই বা নিষেধ করছেন? আপনি কি সালমাকে চেনেন? হ্যাঁ, তাহলে শোনো। সালমা, তোর এত বড় সাহস, বাপের মুখের উপর এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। আমি মমিনকে ভালোবাসি আর মমিনকেই বিয়ে করব। দোষ না, তোমার মেয়েকে চুপ করতে বলো। হাত পা বেটে নদীতে ফেলে দেবো, তবু ওই ভিখারি টোটোর সাথে বিয়ে দেবো না। এই শাইনকে ফোন করে আসতে বল, আমি কালকের মধ্যেই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। আব্বা, আমি একজন সাবালিকা মেয়ে, তুমি আমার বিয়ে জোর করে দিতে পারো না। আমি ওই মমিনকেই বিয়ে করতে চাই। চুপ! আয় আয় আমার সাথে। আব্বা, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আজ থেকে তোর স্কুল প্রাইভেট সব বন্ধ। আমার মান সম্মান নিয়ে সিলিমিলি খেলা। সালমা, তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। তুমি জানো, আমার আবার শাহিনের সাথে বিয়ে ঠিক করেছে। কালকেই আমাদের বিয়ে দিয়ে দেবে। তুমি এটা ঠিক করোনি, এক্ষুনি বাড়ি ফিরে যাও। না, ও যেহেতু চলে এসেছে ও এখানেই থাকবে। আজকে তোদের আমি বিয়ে দিয়ে দেবো, তারপর কে কি করে আমি দেখছি। মা, এই মাসুম চ, ওই শালার ভিখারি বাচ্চাকে আজ দুনিয়া থেকে সরিয়ে দেবো। থামো, কোথায় যাবে তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলে তোমার মেয়ে। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়ে এখন সাবালিকা। ওর বিরুদ্ধে কিছু করতে গেলে তুমিই ফেঁসে যাবে। ওখানে আর যেতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আজ থেকে মনে করবো আমার মেয়ে মারা গেছে। হ্যাঁ মধু, তোমার দাদিমার কাছে যাও। বাবু, তাড়াতাড়ি ফিরবি, ছেলে খেলে ডাক্তারখানায় যেতে হবে, খুব ঠান্ডা লেগেছে। তা আসবে কেনে? শুধু কাজ আর কাজ। ছেলেটার পানে একটুও ঘুরে তাকায় না। রাগ করো না, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, আর আমার সোনার জন্য নতুন জামা নিয়ে আসবো। ঠিক আছে, কি জামা যে আনো তাও দেখবো। মা, গরম গরম রুটি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। না না, আমার দাদু ভাইকে তুই আমি খাবো না, শুয়ে দিলেই কাটতে লাগবে। শাসি, শাসি! কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? মুমিন ভাই লরির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, ও আর বেঁচে নাই। তুই কি বলছিস? আব্বা, তোমরা আমার বাড়িতে? অনেক হয়েছে, আর না। আব্বা, তোমার জামাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সেটা আমি জানি, আর সেই জন্যই আমি এসেছি। বেরিলে এক্ষুনি আমার সঙ্গে। ওদিকে শাইনের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। ও বিরাট বড় লোকের ছেলে,
তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে তা আমি হতে দিতে পারবো না। ভাই, হে আপনি কি বলছেন? ওর ছেলে, সংসার। আপনার ছেলে আর সংসারের জন্য আমার মেয়ের জীবনটা তো নষ্ট করতে পারে না। তাহলে আপনার মেয়েকে নিয়ে যান। ও যদি ওতে সুখী হয় তাহলে আমি নিষেধ করব না। না মা, আপনাকে একা রেখে আমি এইভাবে যাব না। যাবে না মানে? না তার কারণ তো এই ছেলে আমি রাখবো না। না বাবা, ওকে তুমি মেরো না, আমি যাব। চ, আর এই বিষয়টা যেন শাইন না জানে। কিন্তু আমার ছেলে। তোর ছেলে এখানেই থাকবে, মানুষ হবে ও দাদির কাছে। তাহলে রাজু সালমার ছেলে, আর ও এতগুলো কথা কেন গোপন রেখেছে? মা, শাহিন, রাজু কেমন করছে? রাজু! খুদা, আমার ছেলেকে তুমি ভিক্ষা দাও, কেড়ে নিও না, আমার কাছ থেকে কেড়ে নিও না। মা, শাহিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। সালমা, তোমাকে ক্ষমা করতে পারবো কি তা জানি না, কিন্তু রাজুকে বাঁচাতে হবে। আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন, রাজুর পালস একদম স্বাভাবিক। মা, রাজু, তুই পারবি না আমাকে আব্বা বলে ডাকতে? তুমি তো আমার আব্বা।